सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা পড়ছি ভগবদ গীতা। আজকে অষ্টম অধ্যায় আরম্ভ করব। ভগবদ গীতা মহাভারতে আসে, আর ভগবদ গীতা যুদ্ধের প্রাককালে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যা কথাবার্তা হয়েছিল সেটা। ভগবদ গীতার শেষে, ভগবদ গীতার প্রথম অধ্যায়ে যে বৃত্তান্ত রয়েছে যে অমুক মানুষ এই শঙ্খ বাজাচ্ছেন ইত্যাদি, ওখানে যেন কিছুক্ষণের জন্য, যেহেতু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে ওনার যে রথ সেটাকে দুটি যে সৈন্য রয়েছে তার মধ্যে দাঁড় করাতে, তার মাঝখানে ঠিক দাঁড় করাতে। আর এই জন্য তখন যুদ্ধ শুরু হয়নি। সে কালের যুদ্ধের নিয়ম অনুযায়ী সে শুরু হয়নি। তারা অপেক্ষায় ছিলেন যে এরা আসবে, তারপর যুদ্ধ শুরুর একটা ঘোষণাও করতে হবে, সেটাও করা হয়নি। তো যেই অষ্টাদশ অধ্যায় শেষ হয় মহাভারতে, আমরা পাই মূল মহাভারতে যে একটু পরেই যুদ্ধ প্রারম্ভ হয়। এই যে কথোপকথন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে, সেটা তো এক সঙ্গে হয়েছিল। ওখানে তো আর স্বাভাবিকভাবে অর্জুন তো বলে থাকবে না যে আচ্ছা আজকে সপ্তম অধ্যায় শেষ হলো, পরে আবার অষ্টমটা শুরু করছি, ওম তিড়িং পিড়িং এরকম করে, তারপরে নতুন অধ্যায় শুরু হলো, তারপরে এরকম তো না। এটা একটা কথোপকথন, একটা কথাবার্তা। এই জন্য আমি সবসময় বলি যে আগের যে শ্লোক তার পরের শ্লোকের সঙ্গে একটা যোগাযোগ আছে। কিন্তু সবচেয়ে লক্ষ্য করার বিষয় যে অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের সঙ্গে আবার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেরও একটা সম্পর্ক আছে। তো এখানে এত ভূমিকা বানছি এই কারণে যে অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোক যেটা, সেটা অর্জুন প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের শেষের দুটো শ্লোক 29 এবং 30 নম্বরে যে শ্লোকগুলো, তাতে যা বলেছেন সেটার সম্বন্ধেই অর্জুন জিজ্ঞেস করছেন। তো আমি ধরুন আপনাকে বললাম যে একটা খুব ভালো জায়গা আছে, তার নাম হচ্ছে ক্যালিকট। ওইটা একটা জেলা, আর ওখানে রামকৃষ্ণ মিশন রয়েছে। 95 বছর ধরে, মানে 95 বছর ধরে এখানে রয়েছে, 95 ইয়ার্স। 1930-এ শুরু হলো ইত্যাদি। আর কোড়িকোড়ও বলে এটাকে, কোজিকোড়ে নয়, কোড়িকোড়। আর এটা একটা জেলা, আর এখানে আরেকটি আশ্রম রয়েছে কৈলান্ডি। এইসব বললে পরে আপনি বলবেন মহারাজ ওখানে, যদি আপনি বলেন যে মহারাজ ওখানে কি করে যাওয়া যায়, কোথায় মানে উঠতে হবে আর কি, কোথায়, যারা দিল্লির মানুষ তারা তো সোজা চলে আসতে পারেন, একটা অদ্ভুত সময়ে এখানে এসে ফ্লাইট ল্যান্ড করে, বা কলকাতার কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, এরকম সব কথাবার্তা হবে। তো স্বাভাবিকভাবে যখন একজন কিছু বলে তার ভিত্তিতে মানে সেই কথাগুলোকে আশ্রয় করে আর কথা বাড়ে। এখানে এই কথোপকথনের মধ্যে সেটাই হচ্ছে। তো একটু মনে করে দিই, 29 নম্বর শ্লোক ছিল जरा मरण मोक्षाय, सप्तम अध्याय 29 नंबर श्लोक। माम आश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदुः कृष्णम अध्यात्मम कर्म च अखिलम। মানে যারা
যারা বার্ধক্য বৃদ্ধ অবস্থা আর মরণা মৃত্যু থেকে বাঁচতে চায়, মানে এই শরীরের নয়, যারা ওটাকে অতিক্রম করতে চায়। এখন শুনেই সবাই বাহ আমি সবসময় 16 বছর বয়সে থাকবো, এরকম না, এই শরীরের নয়, যারা ওইটাকে অতিক্রম করতে চান, মানে সেই বেঁধে দিচ্ছে আমাদের যে চিন্তাগুলো মৃত্যু আর বৃদ্ধাবস্থার, সেই চিন্তাগুলো থেকে, সেই বন্ধনগুলো থেকে মুক্ত হতে চায়, যারা সেরকম হতে চান, তারা কি করেন, তে ব্রহ্ম তদ্বিদুহু, তারা ওই ব্রহ্মকে জানেন, তদ ব্রহ্ম বিদুহু, তারা কি করেন, কৃৎস্নম অধ্যাত্ম কর্ম চ বিদুহু, কর্মম চ বিদুহু, তার মানে তারা সম্পূর্ণ আধ্যাত্ম আর সম্পূর্ণ কর্মকে জানেন। এটা এখানে একটা হলো, কর্মকে জানেন সম্পূর্ণ আর অধ্যাত্মকে জানেন। তারপরে 30 নম্বর শ্লোকে আবার বলছেন, স অধিভূতাদি দৈবম মাম স অধিয়জ্ঞম চ ये विदुः प्रयाण कालेपि च माम ते विदु युक्त चेतसः, অর্থাৎ যারা আমাকে যারা জানেন, মানে আমায় যারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর অধিভূত, যেটা সব জীবকে, জীবের যে আশ্রয় সেইটাকে যিনি জানেন, যারা জানেন, অধিদৈব, সব দিব্য শক্তির যে আশ্রয়, সব যজ্ঞের যারা যে আশ্রয়, আদিযজ্ঞ, সে আমাকে একদম স্থির মন দিয়ে মৃত্যুকালেও জানে, প্রয়াণ কালে আপি, মানে যখন শরীর ছাড়া হচ্ছে তখনও সে ওটা ভুলে না। এখন এখানে অনেক কিছু বলা হয়েছে, তো প্রথমে বলা হয়েছে অধ্যাত্ম, তারপরে বলা হয়েছে কর্ম, তারপরে বলা হয়েছে আধি দৈবম অধিভূতম ইত্যাদি। তো এখন প্রশ্ন হবে এগুলোর মানেটা কি? ঠিক সেই প্রশ্নটা অর্জুন করছেন। অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলল, কিম তদ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম, অধিভূতম চ কিম প্রোক্তম, অধিদৈবম কিম উচ্যতে। আমাদের যে সবসময় আমাদের যা অনুভব হয়, আমরা ডক্টরের কাছে গেলাম, তো এখন মানে অনেকেরই হয়, ইদানিং অনেকেরই হচ্ছে, 50-55 হয়ে গেলেই বলছে এমন মনে হচ্ছিল যেন বুকটা পুরো টেনে নিচে নিয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের লক্ষণ। একটা কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা হলে হার্ট অ্যাটাক নয়, পুরো মনে হচ্ছে যেন কেউ আমাকে পুরোটাই টেনে নিচ্ছে নিয়ে, আর ঘেমে গেলাম, এরকম অজ্ঞান হয়ে গেলাম, হার্ট অ্যাটাক হয়েছে। অবশ্য ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরের কাছে গেলে কোনো ডক্টর বলবে না হার্ট অ্যাটাক, মানে হতো বলবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বাপের জন্য কখনো শুনিনি এরকম একটা নাম বলে দিল। তো বলে দাঁড়া, এটা কি বললেন আপনি, মায়োকার্ডিয়াল কি? ঠিক সেটাই এখানে হচ্ছে, একটা টেকনিক্যাল কথা বলে দিল। তো আধ্যাত্মম বলছে কি, পুরুষোত্তম। একটা জিনিস একটু মজার ছলে হলেও খুব লক্ষ্য করা দরকার, লক্ষণীয়। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু বলছেন, উনি কখনো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরন্তপ, মানে যে শত্রুকে পুড়িয়ে দেয়, মহাবাহ, যার বাহুগুলো বড়, তারপরে কৌন্তেয়, কুন্তির পুত্র, ভরত, মানে যে ভারত, মানে যে ভরত বংশে এসছে ভারত। দেখবেন সেই প্রসঙ্গটা কি, সেই অনুযায়ী অর্জুনকে কিন্তু শ্রীকৃষ্ণ ডাকছেন। এটা নিয়ে যারা ভগবদ্গীতার যারা ব্যাখ্যা করেছেন আচার্যরা, তারা এটা নিয়ে টিপ্পণী করেছেন। মানে যখন দেখছে যে খুব অর্জুন ভয় পেয়ে যাচ্ছে, বা অর্জুন একটু দুর্বলতার কথা বলছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কৌন্তেয়। যখন দেখছেন যে না, অর্জুনকে একটু উৎসাহ দিতে হবে, যে না তুমি যুদ্ধ করো, এটাই তো তোমার কর্তব্য, তুমি তো বলেছিলে করবে বলে, তখন বলছে পরন্তপ মহাবাহ ইত্যাদি। তারপর ধনঞ্জয়, এরকম গুড়াকেশ, এইসব সবসময় ব্যবহার করছেন না। ঠিক সেরকম
অর্জুনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নামগুলো আলাদা আলাদা দিচ্ছেন। কখনো বলছে কার্ষ্ণেয়, অর্থাৎ কার্ষ্ণী বংশের, কখনো বলছেন আর কিছু, কখনো বলছেন ভগবানই বলছেন, কখনো বলছেন আর কিছু। এখানে উনি বলছেন পুরুষোত্তমা, মানে পুরুষের মধ্যে উত্তম। তো একটু তেল দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে, বলছে দাঁড়া দাঁড়া, তুমি তো পুরুষের মধ্যে উত্তম। এটা অনেক জায়গায় দেখবেন, এই তুমি ছাড়া এটা কে বলবে। এখন আমি খুবই করে বলে দিলাম তেল, তো আপনারা ভাবতেন এই ভগবানের নাম এরকম তেল টেল বলে না, মানে একটু প্রশংসা করছেন অর্জুন, না তুমি ছাড়া কে বলে, স্তুতি করছেন সোজা কথা। হ্যাঁ, তুমি ছাড়া কে বলবে, এইটা বলার তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, এসব কথা তো আমরা দেখেছি ভগবদ গীতায়। তো এখানে বলছে পুরুষোত্তম, মানে পুরুষদের মধ্যে। পুরুষ আবার এটা বলতে গেলে আরো অনেক কিছু বলতে হবে। পুরুষ মানে কিন্তু আমরা যা সাধারণত আজকে বুঝি পুরুষ মহিলা, সেটা নয়, এটা আগে বুঝতে হবে, এটা খুব দরকার। পুরুষ মানে ছেলে, বা বাংলাতে পুরুষ মানুষ বলি, সেটা নয়, মেল নয়। পুরুষ মানে নবদ্বারে পুরে দেহি, অর্থাৎ এই যে শরীরকে একটা পুরী বলা হচ্ছে, আর এই পুরীর মধ্যে যে বাস করে সে পুরীষা পুরুষা। মানে শরীরে যে দেহি, যে শরীর ধারণ করেছে, সেরকম দেখা গেলে তো এটা মানুষ মাত্র নয়, কিন্তু মানুষ ছাড়াও পশু পাখিও এর মধ্যে আসবে। পুরুষ মানে যে শরীর ধারণ করেছে তার নাম হচ্ছে পুরুষ। ঠিক আছে, তো পুরুষদের মধ্যে উত্তম, অর্থাৎ জীবের মধ্যে উত্তম। এই অনেক অনুবাদে দেখবেন পুরুষোত্তম মানে মানুষের মধ্যে উত্তম এরকম, বা পুরুষ মানুষ মানে ওই মেন, বেস্ট অ্যামং মেন, এগুলো ভুল অনুবাদ। কিন্তু জীবদের মধ্যে উত্তম মানে যারা জন্মগ্রহণ করেছেন তার মধ্যে উত্তম, পুরুষোত্তম। হে পুরুষোত্তম, তৎ ব্রহ্ম কিম, তুমি এই যে বলছো যে তৎ ব্রহ্ম কৃষ্ণম, ও সবকিছু পুরো ব্রহ্মটা যে জানবে, তে ব্রহ্ম তৎ বিদুহু, তো ওই ব্রহ্মটা কি, এটা তো বলো, ওটা ব্রহ্ম মানেটা কি। কিম অধ্যাত্মম, ওই অধ্যাত্ম যে কথাটা বললে অধ্যাত্ম, তার মানেটা কি। কিম কর্ম, আর কর্মই বা কি। তো বলে গেলে তুমি গড়গড় করে, এটার মানেটা বলো একটু। কিম অধিভূতম, আবার বললে অধিভূত, তার মানেটা কি। আবার কিম প্রোক্তম, এগুলো সব কি, মানে এগুলো কাকে বলে। কিম কি, প্রোক্তম, এরকম বলা হয়, অর্থাৎ কাকে अध्यात्म বলা হয়, কাকে ব্রহ্ম বলা হয়, কাকে কর্ম বলা হয়, কাকে অধিভূতম বলা হয়, কাকে আবার কিম চ অধিদৈবম উচ্যতে, কাকে উচ্যতে বলা হয় কি অধিদৈবম। তো তুমি এই যে বললে অধিভূতম, অধিদৈবম, ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, এগুলো একটু বোঝাও কাকে এগুলো বলে, এই কথাগুলো কার উদ্দেশ্যে বা কিসের জন্য বলা হয়। এবারে এর চেয়ে পরিষ্কার তো আর কোনো শাস্ত্র দেখা যাবে না। একটা কথা বলা হলো, সঙ্গে সঙ্গে এটার একটু বলো তো, এরগুলো পরিভাষা বলো। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা বলছি দাঁড়াও, এটা বলছে, ওই বলছি দাঁড়াওটা ওখানে লেখা নেই, বুঝে নিতে হবে। তো উনি বলছেন অধিয়জ্ঞ হ্যাঁ কথম কোত্র, এটা কিন্তু অর্জুনেরই কথা, সরি এটা অর্জুনেরই কথা, শ্রী কৃষ্ণ পরে আসবেন। দ্বিতীয় এতে আবার বলছে, আবার অধিয়জ্ঞম কথা বলা হয়েছে, তো ও জিজ্ঞেস করছে অধিয়জ্ঞ হ্যাঁ কথম কো অত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম নিয়েয়োস্মি নিয়ত আত্মভিঃ। কথাটা আবার মধুসূদন, হে মধুসূদন, অর্থাৎ মধু যে রাক্ষস, তার সূদন বধ, তার সংহার যে করেছিলে সে তুমি, অত্র এখানে মানে এই প্রসঙ্গে, अस्मिन् মানে এই দেহে, अस्मिन् মানে এই দেহে, অত্র এই প্রসঙ্গে, বা অত্র এই যেখানে আমরা জন্মগ্রহণ করছি মর্ত্যলোকে, এই পৃথিবীতে, বা এই পৃথিবীতে अस्मिन् দেহে, এই শরীরে, কহ
কে আবার কথম কি করে আদিয়জ্ঞঃ আদিয়জ্ঞঃ চ মানে কি করে একজন এখানে আদিয়জ্ঞঃ কে জানে। আগে 30 নম্বর শ্লোকে বলা হলো না সপ্তম অধ্যায়ে স আদিয়জ্ঞম চ বিদুহু, সে আদিভূতম আদিদৈবম আদিয়জ্ঞম জানে। তো আগের শ্লোকে আদিভূত কি আদিদৈব কি এগুলো জিজ্ঞেস করা হলো, এখন জিজ্ঞেস করছে যে আদিয়জ্ঞটাও কি। শুধু তাই নয়, চ আবার প্রয়াণ কালে মৃত্যুকালে নিয়ত আত্মবিহ কথম জ্ঞেয়ঃ আসি, মানে তুমি তো বললে যে যার মনটা স্থির युक्त चेतस है, এই কথাটা বলা হলো 30 নম্বর শ্লোকে। তো তুমি বললে যে যার মন স্থির মানে যে মনটাকে স্থির করেছে সে প্রয়াণ কালে আপি মানে মৃত্যুকালেও সে জানতে পারে। আরে কি করে জানতে পারে? প্রয়াণ কালে কি করে জানতে পারে? কথম জ্ঞেয়ঃ আসি, সে কি করে জানতে পারছে? এটা একটু বলে দাও না, কি করে জানতে পারছে? আধিয়জ্ঞটাকে এখানে এই শরীরে কি করে জানা যায়, আর সেটা আবার যে মনটাকে বশে এনেছে, মনটাকে নিয়ন্ত্রণে রেখেছে, সে আবার মৃত্যুকালে কি করে জানতে পারে, প্রয়াণ কালে কি করে জানতে পারে? এটা একটা প্রশ্ন। তো ওটার উত্তর এখানেই আসবে, বলছি বলে ওটা আগে বললাম না, ওটা এখানে দেওয়া নেই, বুঝে নিতে হবে। শ্রী ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবঃ अध्यात्मम उच्यते भूत भाव उद्भव करो विसर्गः कर्म संज्ञितः। श्री भगवान बोललेन अक्षरम जार कोनो नाश नहीं, जे सनातन, जे अविनाशी, जार कोनो नाश नहीं, अनश्वर, परमम जे सबचेये ऊर्ध्वे, तार ऊर्ध्वे आर किछु नहीं, सबचेये परम, सबचेये ऊपरे, सबचेये बड़ो, परमम ब्रह्म स्वभावः। तो ब्रह्म की अक्षरम, परमम ब्रह्म মানে ব্রহ্ম, ওকে আরেকটা বিশেষণ দেওয়া হলো যে এটা পরম, অর্থাৎ এর উপরে আর কেউ নেই, সে হচ্ছে ব্রহ্ম। আর তার স্বভাব কি? সে কিরকম? অক্ষরম, তার কোনো নাশ নেই। তো আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, সব কিছু নশ্বর, কিছু তাড়াতাড়ি এখনই চলে যাবে। যেমন আপনি রান্না করলেন, খাওয়া ভালো করে বানালেন, হ্যাঁ হয়তো বিরিয়ানি বানালেন, তারপরে 3 ঘন্টার পরে ওটা নষ্ট হয়ে যায়। এটা যখন ভগবত গীতাতে বললো কেউ বিশ্বাস করলো না, এখন সুইগিতে যখন লিখে দেয় সবাই বিশ্বাস করে। অদ্ভুত কাণ্ড। হ্যাঁ, জোম্যাটো সুইগিতে লিখে দেয় যে কনজিউম দিস ফুড উইথিন 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এরকম লিখে দেয়। তো 3 ঘন্টাকে বলে ইয়ামম, यातयामम गतरसम पूति परिश्रुतम, এরকম করে ভগবত গীতাতে আছে। এটা হচ্ছে তম মানে তমগুণী খাবার লক্ষণ। ঠিক আছে, তো খাওয়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আপনার শরীর একটু হয়তো আরো বেশি দিন পরে নষ্ট হবে। কম্পিউটার হয়তো 5-6 বছর বা 7-8 বছর পরে নষ্ট হয়ে যাবে। মোবাইল হয়তো তার আগে হবে। বাড়ি হয়তো 100 বছর থাকবে, কিন্তু ওইটাও নষ্ট হবে। কেউ কেউ আরো বেশি থাকতে পারে, কিন্তু সেটাও নষ্ট হবে। তো নষ্ট সবকিছু হবে, কিন্তু তার সময় মানে সাপেক্ষ আর কি, সময় একটু হয়তো কম বেশি লাগতে পারে। তো আমাদের চতুর্দিকে তাকালে সবকিছুই নশ্বর, সবকিছুই নশ্বর। তো এখানে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম পরমম, অক্ষরম ব্রহ্ম পরমম। তো যেটা নাশ নেই, সনাতন যেটা, এমন কি কোনো জিনিস হতে পারে? উত্তরটা হচ্ছে নেই, হতে পারে না। কোনো জিনিস হবে না, জিনিস হলেই ওটা নাশ হবে, হতেও পারে না। কিছু হয়ে গেলেই সেটা নষ্ট হয়ে যাবে।
জাতস্য হি ধ্রুবম মৃত্যুঃ, যার জন্ম হবে, যার উৎপত্তি হবে, তার মৃত্যু অনিবার্য। তো এই জন্য ওইরকম কোনো জিনিস নেই, কিন্তু তত্ত্ব আছে যে সবসময় রয়েছে, সবসময় থাকবে, সবসময় আছে, সবসময় ছিল। অক্ষরম ব্রহ্ম পরমম, আর সেটা হচ্ছে সুপ্রিম, সেটাই পরম, কারণ যেটা অস্তিত্ব, মানে সবকিছুর অস্তিত্ব ওই পরম সত্তা থেকে আসে। তো এটার স্বভাব কি? স্বভাব হ্যাঁ আধ্যাত্ম উচ্যতে, এর স্বভাবটাকে আধ্যাত্ম বলে। কেন? ব্রহ্মেরই আরেকটি নাম আত্মা। আধি আত্মা মানে যেটা আত্মাকে আশ্রয় করে রয়েছে, আত্মার উপরে আশ্রিত, এই জন্য আধ্যাত্মা। আদি ব্রহ্মা একই কথা, আদি ব্রহ্মা আধি আত্মা, ওই আদি ব্রহ্মের জায়গায় আধ্যাত্ম বলছে। তো ব্রহ্মের স্বভাবটা কি? আধ্যাত্মা। অর্থাৎ ব্রহ্মের আর কি স্বভাব হবে? ব্রহ্ম তো আর কথাবার্তা বলবে না, কিন্তু ব্রহ্ম থাকার জন্যই এই জগৎটা আছে, ব্রহ্ম থাকার জন্যই জগৎটা আছে, ওই জন্য আধ্যাত্মা। আধ্যাত্মা ওইটাই হচ্ছে ওটার স্বভাব। ভূত ভাব উদ্ভব করহ, ভূত, ভূত মানে জীব, যত জীব রয়েছে, সে অ্যামিবা থেকে আরম্ভ করে, করোনা ভাইরাস থেকে আরম্ভ করে, জেলিফিশ, সব কিছুই, ওই স্টার ফিশ, সব কিছুই জীবের মধ্যে পড়ে। তো জীব, জীব, ওই সব জীব ভূত और भाव उद्भव कर, और अस्तित्व एवं जन्म तार कारण के ब्रह्म, ब्रह्मेर कारणेई सब जीवेर अस्तित्व एवं सब जीवेर उत्पत्ति, उत्पत्ति और सब जीवेर अस्तित्व। यतो वा इमानि भूतानि जायन्ते, এটা তৈত্তিরীয় উপনিষদে বলছে, यतो वा इमानि भूतानि जायन्ते, যার থেকে সব জীবগুলো আসে, সব জীবগুলো যার থেকে আসে, আর তাতে থাকে, আবার তাতেই আবার লয় হয়ে যায়, সেটা তৈত্তিরীয় উপনিষদের কথা। তো সেইটাই হচ্ছে ব্রহ্ম, আর তার স্বভাবটা হচ্ছে अध्यात्म। विसर्ग है कर्म संगीत है, আর এই যে ব্রহ্ম, যেটা পরম তত্ত্ব, এইটাই সব কিছুর উৎপত্তি, সব জীবের উৎপত্তি আর জন্মের কারণ, আর যেটার জন্য সব জীবের জন্ম আর অস্তিত্ব হচ্ছে, সেইটাকে কর্ম বলে। এমনি ব্রহ্ম আছে, তাতে কোনো কিন্তু কোনো জন্ম হবে না, অজ্ঞান আসবে, অজ্ঞান কেন আসবে, কেন আসছে কেউ জানে না, কিন্তু ওটা জেনে লাভও নেই। অজ্ঞানকে জয় করতে হবে বা অজ্ঞানকে অতিক্রম করতে হবে, সেটা কি করে করবে? জ্ঞান হলে হবে। তো সেটা অজ্ঞান কি রূপ নেয়, কি ভাব নেয়? কর্মের রূপ নেয়। অজ্ঞান হলো উপনিষদের কথা, উপনিষদে বলা আছে ব্রহ্ম একাকী ছিল, সে ভাবলো আমি বহুয়াম প্রজায়ে এতি, আমি বহুত হব, আমি অনেক হব। তো এই ভাবনাটা এলো, তখন কর্ম সৃষ্টি হলো, কর্ম সৃষ্টি হলো, তখন জীব সৃষ্টি হলো। তো জীবের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব, জীবের অস্তিত্ব, এখানে ভূত জীবের অস্তিত্বের কথা বলা হচ্ছে, জীবের অস্তিত্ব এবং জীবের জন্ম হয় কর্মের জন্য, যার জন্য জীবের জন্ম হয় তাকে কর্ম বলে। কর্ম সংগীতা হ্যাঁ,
মানে তাকে কর্ম বলা হয়। তো ব্রহ্ম হলো যার কোনো বিনাশ নেই আর সবচেয়ে পরম, সেটা হচ্ছে ব্রহ্ম। আর ব্রহ্মের স্বভাব অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক শরীরের মধ্যে ব্রহ্মই তো রয়েছে। তো সেই ব্রহ্মের আবির্ভাব বা স্বভাব সেটাকে বলে আধ্যাত্মা, আধ্যাত্মা। এবং যার জন্য এই ব্রহ্ম দ্বারা জীবগুলোর অস্তিত্ব বা জন্ম হচ্ছে, সেইটাকে বলে কর্ম। হলো। এবারে বলছে আরো তো অনেক কিছু জিজ্ঞেস করলো না, আদিভূত মানে কি, আদি যজ্ঞ মানে কি, আদি দৈব মানে কি, ওগুলো বলতে হবে তো। আর তারপরে জিজ্ঞেস করলো যার মনটা স্থির হয়েছে সে কি করে মৃত্যুকালে সেগুলো বুঝতে পারে, এটা বললো না। তো এখন বলছে আধিভূতম ক্ষরো ভাবঃ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আধিভূতম ক্ষরো ভাবঃ পুরুষः চ अधिदैवतम आदि यज्ञः अहमेव अत्र देहे देहभृताम वर। দেহভৃতাম অর্থাৎ যারা দেহ ধারণ করেছেন, দেহভৃত মানে যারা দেহ ধারণ করেছেন তাদের মধ্যে, মানে যারা দেহী, যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে, বর মানে সবচেয়ে শ্রেষ্ঠ, क्षरः भावः अधिभूतम মানে যারা দেহ ধারণ করেছেন, যারা ওর মধ্যে শ্রেষ্ঠ, তাদের মধ্যে যে নশ্বর ভাবটা রয়েছে, क्षरः মানে নশ্বর, ভাবः মানে সেই তাদের অস্তিত্ব, মানে তাদের অস্তিত্ব মধ্যে, তাদের থাকার মধ্যে যে নশ্বর ভাবটা রয়েছে সেইটাকে আধিভূতম, সেটাকে আধিভূত বলা হয়। আর পুরুষः अधिदैवतम, আর ওই যে আধিভূত অর্থাৎ যে শরীর গ্রহণ করেছে তার মধ্যে যে প্রত্যেক হয়ে রয়েছে, মানে তার মধ্যে যে রয়েছে, মধ্যে কে রয়েছে, ব্রহ্ম রয়েছে, বা ওই ব্রহ্মের কারণে ওইটা হয়েছে জন্ম। আমরা দেখলাম না কর্মের ব্রহ্ম, কিন্তু কর্মের কারণে জন্ম হচ্ছে জীবের। তো সেই যে প্রত্যেক জীবের মধ্যে রয়েছে পুরুষः, মানে যে ওই পুরীর মধ্যে রয়েছে, বাস করছে, তাকে বলে আদিদৈবতম, আদিদৈবতা। আবার অত্র এখানে এই অবস্থায় দেহে শরীরে अहम एव अधियज्ञः, এই শরীরে আমি কিন্তু অধিযজ্ঞ। তুমি জিজ্ঞেস করলে না অর্জুন যে অধিযজ্ঞ কে, আমি অধিযজ্ঞ, অর্থাৎ আমি আদিযজ্ঞ, অর্থাৎ আমি এখানে যজ্ঞকে, যে যজ্ঞের যে দেবতা, মানে যজ্ঞ যার কাছে যাচ্ছে যজ্ঞের ফল, সেটা আমি, আমি শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ ভগবান পরমাত্মা। আর এখানে এখানে আবার আমি বলেছিলাম না আগে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নানান সন্দর্ভে নানান রকম ডাকেন, তো এখানে উনি ডাকছেন দেহভৃতাম্বর, মানে যারা শরীর গ্রহণ করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, এরকম বলছেন দেহভৃতাম্বর। তো একজন আদিভূত মানে কি, যে একজন শরীর ধারণ করেছে তার মধ্যে যে নশ্বর ভাব, क्षर भाव है, क्षर भाव है, ওটা হচ্ছে আদিভূত। নশ্বর ভাবটা হচ্ছে নশ্বর অবস্থা, নশ্বর অংশটা, সেটা হচ্ছে আদিভূত। আর তার মধ্যে যে বাস করছে সেটা হচ্ছে আদিদৈবতা। আর যার উদ্দেশ্যে সব যজ্ঞ যায় সেটা আমি, অর্থাৎ ভগবান। তো আদিভূতা মানে কি, এটাকে নশ্বর ভাব কেন বলা হচ্ছে? আমরা জানি একজন মানুষের
বেদান্ত বলে দেয়, আমাদের উপনিষদ বলছে, বেদান্তে আমরা বুঝতে পারি যে একজন জীবের 3 ধরনের শরীর রয়েছে। একটা হচ্ছে কারণ শরীর, যেটা হচ্ছে অজ্ঞান। কারণ শরীর মানে হচ্ছে অজ্ঞান, যার জন্য তার জন্ম হচ্ছে। আর কারণ শরীরের পর হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর কি? অহংকার, চিত্ত, মন এবং বুদ্ধি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটা সূক্ষ্ম শরীর। তো এই সূক্ষ্ম শরীর কিন্তু মৃত্যুর পরেও থাকে, যতক্ষণ না মোক্ষ পাওয়া যায় এটা থাকে। কারণ শরীর, সূক্ষ্ম শরীর। আর স্থূল শরীর হচ্ছে এই যে শরীর আমরা ধারণ করি। তো এর মধ্যে নশ্বর ভাবটা কি? নশ্বর ভাবটা অজ্ঞান, এই সূক্ষ্ম শরীর, এগুলো নষ্ট হয়ে যাবে। বা এই নশ্বর শরীরটা, ওর মধ্যে নশ্বর সবচেয়ে বেশি কেন? শুধু একটা জন্মে থাকছে। তারপরে কিন্তু ওই অজ্ঞানের জন্য যে কারণ শরীরও, সেটাও চলে যাবে যখন মোক্ষ লাভ হবে। আর যে কারণ শরীর মানে অজ্ঞান, আর যে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি, সেগুলো, চিত্ত, এগুলো সব চলে যাবে যখন আমরা সূক্ষ্ম শরীর, যখন সুষুপ্তিতে থাকি, গভীর ঘুমে থাকি, তখনও সূক্ষ্ম শরীর কাজ করে না। তো ওই জন্য এগুলো সবই নশ্বর, এগুলো নশ্বর। কিন্তু এটা আমাদের স্বরূপ নয়, এটা আত্মা নয়, ব্রহ্মণ নয়, এর থেকে আলাদা। আত্মা ব্রহ্ম থেকে আলাদা। এই জন্য এটাকে অধিভূত বলে। কেন ভূত? ভূত মানে, ভূত কথাটা আরেকটা মানে হচ্ছে যার অস্তিত্ব হয়েছে, যার জন্ম হয়েছে, যার উৎপত্তি হয়েছে। তো যেটা উৎপত্তি যার হয়েছে, বা অস্তিত্ব যার হয়েছে, বা জন্ম যার হয়েছে, তাকে আশ্রয় করে থাকে, সেটা অধিভূত। ওই জন্য তার মানে ওটা আমার প্রকৃত স্বরূপ, যেটা আত্মা বা ব্রহ্ম, সেটা নয়। তারপরে অধিদৈবত কি? অধিদৈবত হচ্ছে যেটাকে আমরা বেদান্তে বলি ঈশ্বর। অর্থাৎ এই সমস্ত প্রপঞ্চকে, সমস্ত সৃষ্টিকে যে চালিত করছে, যে নিয়ন্ত্রিত করছে, চালাচ্ছে, সেটা অধিদৈবতা। আর অধিয়জ্ঞম কি? অধিয়জ্ঞম ওই যে পরমাত্মার উদ্দেশ্যে যত যজ্ঞ করা হচ্ছে, যত কর্ম করা হচ্ছে, তার ফল কিন্তু ওই পরমাত্মার উদ্দেশ্যে চলে যাচ্ছে। ওই জন্য এটা অধিযজ্ঞ। এইটা এখানে, এই 3টে জিনিস এখানে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন। এবারে কিন্তু অর্জুনের প্রশ্ন শুধু এইগুলো ছিল না। অর্জুনের প্রশ্ন ছিল এটাও, যে দ্বিতীয় শ্লোকে করছে, যে দেখুন আপনি তো বলে দিলেন যে প্রয়াণ কালে আপি, যে যার যুক্ত চেতস, যার মন নিয়ন্ত্রিত, যার মন স্থির, সে মৃত্যুকালেও কিন্তু এইগুলোর মর্ম বোঝে। এটা কি করে বোঝে? এটা হচ্ছে প্রশ্ন। কি করে বোঝে? তো ওইটা এখানে বুঝিয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম यह प्रयाति समद्भावम याति न अस्ति अत्र संशयः। अंतकाल च, আবার अंतकाले তার মানে মৃত্যু কালে। অন্তকালে মানে ওখানে শরীরের অন্ত হচ্ছে। অন্ত মানে আমাদের পুরো অন্ত হচ্ছে না, শরীরের অন্ত হচ্ছে, শরীরের শেষ হচ্ছে। তাতে মামেব স্মরণ, শুধু আমার চিন্তা করে, আমার বলতে ভগবানের চিন্তা করে। সে ভগবান যে কোনো হতে পারে। এবং এখন অনেকে বলে, ও এখানে শ্রীকৃষ্ণেরই চিন্তা করতে হবে, কালীর চিন্তা করলে হবে না, এরকম আছে অনেকে। আমাদের জগতে অনেক রকম বিদ্বান রয়েছেন, তো সবাইকে তো শুনতে হবে না। তো বলছে না না না, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকেই শুনতে হবে। আরে তো ওই কালী টালি হবে না, শিব না, না গণেশ না, হবে না, শ্রীকৃষ্ণ। যারা এরকম খুব বিদ্বান, তাদের উদ্দেশ্যে আমাদেরই যারা অনেক আচার্য পরম্পরা আছে, তো তো আচার্যরা বলে দিচ্ছেন না না, ভগবানের কথা বলা হয়েছে। তুমি আবার আরেকটি মজার কথা, সেটা যদি হয়
তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এটা বলার মানে বললে অসুবিধা কোথায় ছিল? ওটা তো উনি বলছেন না, উনি বলছেন তুমি যে যে রূপে তুমি আমাকে দেখতে চাও তুমি দেখো, তুমি যে যে ভাবে পুজো করতে চাও সেরকম করো। এইটা এত করে বলার কি দরকার ছিল? বললেই তো পারতেন যে দেখো এই শ্রীকৃষ্ণ এই যে বাঁশি বাজাচ্ছে এই একেই পুজো করতে হবে, বললেই তো শেষ হয়ে যেত। তো যারা ওইরকম দুর্ব্যাখ্যা করে, আজকে আমি আরেকটা জায়গায় বলছিলাম যে ব্যাখ্যা না করলেও চলবে, কিন্তু খারাপ ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করলে খুব মুশকিল। তো এখানে মামেব কথাটার মানে হচ্ছে ভগবানের চিন্তা। ভগবান মানে এটা কি, এটাও তো একটা প্রশ্ন। ভগবান মানে আগেই বলে দেওয়া হয়েছে যার কোনো নাশ নেই, সেটাই হচ্ছে ভগবান। এবারে সেইটা আপনি যদি কালকে একটা রোবকে ভাবছেন এর নাশ নেই, তাহলে তো ভুল হবে, যুক্তিগত হবে না। কিন্তু আপনি যদি কোনো নাম দিয়ে দেন যার নাশ নেই, সেটা যে কোনো নাম দিয়ে আপনি ডাকুন, তাতে কোনো কিছু যায় আসে না। যার কোনো নাশ নেই, সনাতন, অবিনাশী, সেটা হচ্ছে ভগবান। এটা আগে বলে দেওয়া হয়েছে, অক্ষরম ব্রহ্মা। তারপরে দুটো কথা, একটা যার কোনো নাশ নেই, আর আরেকটি হচ্ছে সে সবচেয়ে পরম, তার বেশি আর কিছু নেই। এই দুটো কথা যার, সেই ভগবান। তো সেরকম ভগবানের চিন্তা করে, স্মরণ যারা চিন্তা করে, কলেবরম মুক্তবা, কলেবরম মানে শরীর, এই শরীর, এই স্থূল দেহ, এটাকে মুক্তবা, এটাকে যে ছেড়ে, ইহা প্রয়াতি, যে চলে যায়, মানে এই শরীরটাকে ছেড়ে দেয়, যে আমার কথা ভেবে, সহ মদ্ভাবম ইয়াতি, সে আমাকেই পায়, আমারই ভাব পায়। আমার ভাব পায় মানে মদ্ভাবম মানে সে আমার মধ্যে লয় হয়ে যায়। अत्र न अस्ति संशयः, एते संशयः न अस्ति, এতে কোনো সংশয় নেই। আচ্ছা, अत्र संशय न अस्ति বললেও তো সবাই বুঝবে, তাই না? বাঙালি বুঝবে, মালায়ালাম যে বলে বুঝবে, তামিল ভাষীও বুঝবে, কান্নাডা বুঝবে, তেলুগু বুঝবে। তাহলে ভাষাকে নিয়ে দানিং দেখছি এত মারামারি কাটাকাটি কেন? এ তো সবাই বুঝতে পারছে তো, अत्र न अस्ति संशय, হ্যাঁ সবাই বুঝবে। যার কোনো পড়াশোনা নেই সেও বুঝবে, কেন আমাদের দেশে সব ভাষার মধ্যে সংস্কৃত রয়েছে। তো সংশয় কিন্তু এটাতে নেই। কিসে সংশয় নেই? শেষ কালে যে ভগবানের কথা ভেবে শরীর ত্যাগ করবে, সে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না, সে ভগবানের মধ্যে লয় হয়ে যাবে। এবারে এখানে একটা ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন। তো হঠাৎ কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে যদি আমি শেষকালে যা ভাববো সেটাই কি হয়ে যাব? বলছে হ্যাঁ, ঠিক সেটাই হয়ে যাবে। यम यम वापि स्मरन् भावम त्यजन्ते कलेवरम, त्यजत्यन्ते कलेवरम तम तमेवैति कौन्तेय सदा तद्भाव भावित। এখানে ব্যাখ্যাও করছেন, একটা উপদেশও দিচ্ছেন। अंते মানে এই স্থূল দেহের শেষ কালে, अंते শেষ মুহূর্তে, यम यम যা যা, ভাবম চিন্তা, বা अपि আবার, স্মরণ ভেবে, কলেবরম শরীর, त्यजति ছাড়ে, কৌন্তেয় ও কুন্তি পুত্র, সদা সব সময়, তদ্ভাব ভাবিত है সব সময় সেই চিন্তা নিয়েই থাকে, তম তমেব এতি, সে যেটা ভাবছে সেটাই পায়। মানে মৃত্যুকালে যা যা জিনিস বা যা যা চিন্তা নিয়ে
একজন শরীর ত্যাগ করে সে সেই জিনিসটাই পায়, কারণ সদা তদ্ভাব ভাবিত হ্যায়, সব সময় সে সেটা নিয়েই ভেবে থাকে। তো এখানে আমি বললাম না, একটা ব্যাখ্যা হচ্ছে এটাই, যে কেন প্রথমে জিজ্ঞেস করলো না অর্জুন, যে কি করে একজন যার স্থির মন, সে কি করে শেষকালে এইসব বুঝতে পারছে? কেননা তার স্থির মন, এটাই হচ্ছে উত্তর। এটা এখানে বলছেন না, ওটা আমাদের বুঝতে হবে। ওর স্থির মন, স্থির মন থাকলে কি হবে? স্থির যার মন, সে একটা কথা ভাবলে সে কথাটা সবসময় ভাবতে পারবে, ওর মনটা এদিক ওদিক লাফাবে না। তখন ও যদি ভগবানের চিন্তা করে, সবসময় ভগবানের চিন্তা করছে, সদা তদ্ভাব ভাবিতা হ্যায়। কিন্তু কিন্তু পরন্তু দেখবেন যারা খুব খারাপ কাজ করেছেন আমাদের ইতিহাসে পাবেন, তাদের মনও কিন্তু খুব নিয়ন্ত্রিত ছিল, তারাও কিন্তু খুব স্থির মনের ছিলেন, খুব তাদের মনটা একদম বশে ছিল তাদের, কিন্তু তারা সেই মনটাকে লাগিয়েছেন ভুল জায়গায়, ওই জন্য তারা ভুল গতি পেয়েছেন। তো এখানে যার মন স্থির থাকবে, সে যখন শরীর ত্যাগ করবে তখন কি ভাববে, কেন সবসময় ওইটাই ভাবছে। তো এবারে মনটা খুব ডিসিপ্লিন হয়ে গেলেও হবে না, ওইটাকে আপনি মনটাকে কোথায় দিচ্ছেন, কোন দিকে তাকে টানছেন, সেটা খুব দরকার, সেটা খুব খেয়াল রাখতে হবে। তো কেন এটা হচ্ছে, ওটা বললাম না, উপদেশ এটাই। তার মানেটা কি, যে তোমাকে তোমার মনটাকে সবসময় ভালো জিনিসে রাখতে হবে। প্রথমে মনকে নিয়ন্ত্রিত করতে হবে, মনকে স্থির করতে হবে, কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে না, সেটাকে কিন্তু ভালো জিনিসে রাখতে হবে। না হলে যেমন আমরা পুরাণে পাই, তপস্যা সবাই করছে, কিন্তু রাবণও তপস্যা করলো, কুম্ভকর্ণও তপস্যা করলো, তপস্যা করতে কিন্তু হিরণ্যকশিপুও তপস্যা করলো, হিরণ্যকশ্যপ সেও তপস্যা করলো। তো তপস্যা সবাই করছে, কিন্তু উদ্দেশ্যটা কি সেটা খুব দরকার। তো এই তপস্যাগুলো সাধারণ নয়, কিন্তু কত বছর তপস্যা করে যাচ্ছে, এটা সাধারণ নয়, একেবারে সাধারণ নয়, কিন্তু তাদের উদ্দেশ্যটা ভুল ছিল। তো এই জন্য এখানে বলছে যে সদা তদ্ভাব ভাবিত হ্যায়, যেহেতু সবসময় সেটা নিয়েই তারা ভাবেন, অতএব তারা মৃত্যুর পরে সেটাই পান। তো আগেও আমি বলেছি অনেকবার, কেউ যদি ভেবে থাকে যে ও মৃত্যুকালে তো ও ঠিক আছে, যখন মরবো তার আগে একটু নম করে দিলেই হলো, হবে না। কেন, তখন আপনার মন স্থির হলেও আপনি সেটা নিয়ে ভাবতে পারবেন না, আপনি অতদিন আপনি যেটা নিয়ে ভেবেছেন সেটাই মাথায় আসবে। ওই জন্য ঠাকুরের ওই গল্পটা, যে বউকে ডাকছে, একটু ওই দেখো তো দ্বীপটা বেশি তেল খরচ হয়েছে, এটা একটু নামিয়ে দাও, কেন সারা বছর সারা জীবন সেইটাই চিন্তা করেছে যে কোথায় কমানো যাবে। সঙ্গমিত্রা দিয়ে আজকে জানি না কি ভিজিটিং ফ্যাকাল্টি হয়ে গেছেন, ভিজিটিং মাঝে মধ্যে আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, তারপরে পিছনে একটা গোয়ার মতন একটা স্ক্রিন লাগিয়ে দিচ্ছে, ওসব সব ভুল, সব মায়া। তো ওই জন্য এইটা কিন্তু অষ্টম অধ্যায়ে এই যে শ্লোকটা, এটা খুব মানে আমাদের মনে রাখতে হবে। তো এখানে আপনার মনে, আপনার জীবনে যে চিন্তাকে নিয়ে আপনি বেশি সময় দিয়েছেন, সেই চিন্তাই মৃত্যুকালে আসবে। তো এখন যাদের বয়স 50 বছর হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, মৃত্যুর জন্য আপনি সব করে ফেলেছেন যা করা, কেন এতদিন যা চিন্তা করেছেন সেটাই আসবে। তো এখান থেকে আবার মানে এর নিস্তার পাওয়ার কি উপায়? উপায় খুব সহজ। এরপরে আপনি যেটা চাইছেন যে মৃত্যুর কালে যেটা চিন্তা থাক, তো সেইটা আপনাকে এখন থেকেই করতে হবে, আর সব সময় করতে হবে। অর্থাৎ আপনার জীবনে বেশিরভাগ সময় আপনি যে চিন্তা নিয়ে কাটিয়েছেন, সেই চিন্তাই আপনার মৃত্যুকালে আসবে। তখন
আলাদা করে কিছু ভাবলে কিছু হবে না, এইটা। আর এই জন্য এটা যেমন আপনি স্বপ্ন দেখছেন, ঠিক আছে, স্বপ্ন তো সবাই দেখে, কেউ কেউ দিবা স্বপ্ন দেখে, আমি ওই রাত্রে ঘুমানোর পরে দেখার স্বপ্নের কথা বলছি। তো সেই স্বপ্ন আপনি দেখছেন, ঠিক আছে, তাতে আপনি একটা খুব খারাপ দৃশ্য দেখছেন, মানে এমন একটা কিছু দেখছেন যেটা খুব একটা দেখতে ভালো না, হ্যাঁ, ভালো রূপ শুধু না, মানে আপনার কিরকম একটা ঘৃণা ঘৃণা আসছে, ভালো লাগছে না, কিন্তু সেটাকে আপনি ওখান থেকে সরাতে পারবেন না, স্বপ্ন থেকে। আপনাকে সেটা দেখতেই হবে, আপনার ভালো লাগুক খারাপ লাগুক, আপনি সরাতে পারবেন না। জাগ্রত অবস্থায় আপনি ওখান থেকে চোখটা সরিয়ে দিলেন বা ওখান থেকে পালিয়ে গেলেন, স্বপ্নে কিন্তু সেটা হবে না, সেটা আপনাকে দেখতেই হবে। না সেটা যদি করতে পারতেন আপনি আদৌ দেখতেই না, তাই তো, কিন্তু দেখছেন, আপনাকে দেখতেই হবে। সেরকম আপনি যদি একটা কোনো চিন্তা বা কোনো ভাব সারা জীবন আপনি ভাবছেন, সেই ভাবটাই আপনাকে কিন্তু মৃত্যুকালে ভাবতে হবে। আবার উপনিষদ বলছে কৃতস্মরা কৃতস্মরা, ঈশাবাস্য উপনিষদ। আপনি যেটা সারা জীবনে করেছেন বলে, এবং অনেকের ওই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মানে মরতে মরতে বাঁচলো এরকম অবস্থা হয়তো, তো তারা সব লিখেছেন, এটা সম্বন্ধে অনেকে বলেছেন, এগুলো সব বইয়েতে আছে। সারা জীবন আপনার চোখের সামনে বা স্মৃতিতে মানে ফ্ল্যাশব্যাকের মতন, মানে ফাস্ট ছবির মতন চলে আসে মৃত্যুকালে। তো এই জন্য সারা জীবন আপনি যেমন কাটিয়েছেন সেইটাই আপনি পাবেন। আর পাবেন মানেটা কি, পরের জন্ম আপনার সেরকমই হবে। এটার তো অনেক ঘটনাগুলো আছে, তাই না? ভরত মুনির আছে, উনি দেখুন একটা জড় ভরত, হ্যাঁ, হরিণ হয়ে গেলেন, মানুষ থেকে কি অবস্থা, হ্যাঁ, একজন ঋষি থেকে হঠাৎ হরিণই হয়ে গেলেন, হ্যাঁ। তো তারপরে হরিণ থেকে আবার ব্রহ্মজ্ঞানী হয়ে, তো মানে আপনি যেটা ভাবছেন সেটাই হয়ে যাবে, খুব সাবধান। মা বলছেন একটা রসগোল্লা খাওয়ার, আমি তো এটা শুনি আজকে উঠি সবসময়, এটা ভেবেই আমার খুব কিরকম, মানে রসগোল্লা খাওয়ার ইচ্ছে থাকলে আবার জন্মগ্রহণ করতে হবে, বাপরে বাপ, হ্যাঁ, খুব দামি রসগোল্লা হলে তো 50 টাকার বেশি হবে না, 50 টাকার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে, তো খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, যত রসগোল্লা ডায়াবেটিস হোক না হোক খেয়ে নাও বাবা, আর জন্মগ্রহণ করার দরকার নেই। অবশ্য সেটা ওরকম করলে হবে না, হ্যাঁ, ওইটা মনটাকে খুব নিয়ন্ত্রিত করতে হবে। তো মন যা ভাবছে, মন যে স্বভাব নিচ্ছে, সেই স্বভাবটা কিন্তু পরের জন্মে আপনাকে পেতে হবে। ওই জন্য 7ম শ্লোকে, 7 নম্বর শ্লোকে ভগবান উপদেশটাকে আরো ভালো করে বলে দিচ্ছেন। কি বলছেন? তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুধ্যে চ ময়ি अर्पित मनोबुद्धिः मामे वैश्यस्य असंशयः, वैश्यसि असंशयः, অর্থাৎ তস্মাৎ এই জন্য, অতএব, সর্বেষু কালেষু সব সময়, মাম অনুস্মর আমার স্মরণ করো, আমার চিন্তা করো। আমার মানে ওই যে পরম আর অক্ষর, যার কোনো নাশ নেই আর যে সবচেয়ে পরম, তার চিন্তা করো। যুদ্ধে চায়, আর তুমি যুদ্ধ করো। অর্থাৎ এখানে যুদ্ধ করো মানে সবাইকে যুদ্ধ করতে হবে তা নয়, যুদ্ধ মানে হচ্ছে এখানে স্বধর্ম, তুমি যেটা বলেছো করবে সেটা করো। এখানে অর্জুনের স্বধর্ম হচ্ছে যুদ্ধ, কেন ও নিজেই বেছে নিয়েছে, ও বলেছে আমি যুদ্ধ করব। স্বধর্ম মানে যে পথটা আপনি নিজেই বেছে নিয়েছেন, যে কথাটা আপনি দিয়েছেন আমি এটা করব। তো যুদ্ধ, একদিকে আমার স্মরণ করো, আমার নাম করো, তারই সঙ্গে সঙ্গে তুমি স্বধর্ম পালন করো।
স্বধর্ম পালন মানে তুমি যা বলেছো সেটা করে যাও। আর কি করে করবে? মাই অর্পিত মনোবুদ্ধিহি, তোমার মন আর বুদ্ধি আমাকে অর্পণ করে, সমর্পিত করে করবে। অসংশয়া, আর যদি এরকম তুমি করো, অসংশয়া, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, মামেব এসেছি, তুমি আমাকেই পাবে। আমার মনে হয় যে পুরো আধ্যাত্মিক জগতে এইরকম একটা গ্যারান্টি হতে পারে না। অষ্টম অধ্যায়ে 7 নম্বর শ্লোক, কিচ্ছু করতে হবে না তোমাকে, তুমি সব সময় আমার চিন্তা করবে আর একদিকে কাজ করবে, বাস। যা কাজ তুমি নিজেই বেছে নিয়েছো। আর এখানে এটা বলা হয়নি যে তোমাকে এইটা করতে হবে ওইটা করতে হবে, কিছু না, তুমি যা বেছে নিয়েছো স্বধর্ম ওইটা করবে। আর সেটা কি করে করবে? মন আর বুদ্ধি আমার চিন্তা করবে, বাস। ঠাকুর এটা কি কত সুন্দরভাবে বলে দিয়েছেন। 16 আনা মন আর 15 ভাগ ভগবানকে দেবে আর 1 ভাগ জগৎকে দেবে, হয়ে গেল। 16 ভাগ মন, আর তুমি 15 ভাগটা দাও ভগবানকে, মনা বুদ্ধি অর্পিতা, আর 1 ভাগ দাও তোমার যুদ্ধাচার স্বধর্ম করো। তাহলে কি হবে? অসংশয় হ্যাঁ, এটা তো কোনো সংশয় নেই, মামেব এসেছি, আমাকেই পাবে তুমি। এত সহজ। আমি তো ভাবি এটাতে আবার প্রবলেমটা কোথায় আছে? ভগবানের নাম করা, আর কত নাম আমাদের, তো একটা শুধু ওই একই নাম একই, ওরকম তো কোনো ঝামেলা নেই। রাম বলো, কৃষ্ণ বলো, রামকৃষ্ণ বলো, কৃষ্ণ রাম বলো, যেমন মাঝে মধ্যে কালী বলো, গণেশ বলো, যাই বলো না, প্রবলেমটা কোথায়? এত অপশন রয়েছে। মানে রোজ ওইটাই খাচ্ছে, পরোটা পরোটা, চাপাতি চাপাতি, রুটি লুচি, ওরকম না। অর্ডার করো, সুইগি অর্ডার করো, জোম্যাটো অর্ডার করো, এরকম যা খুশি খাও। হ্যাঁ, কিছুক্ষণ পরে তারপরে শরীর খারাপ হবে, সেটা আলাদা কথা। তো নাহলে রান্না করে খেতে হবে, তখনই শরীরটা ঠিক থাকবে। বেশি অর্ডার করলে না, তারপরে ওষুধও অর্ডার করতে হবে। তো এত সহজে যে তুমি সবসময় ভগবানের নাম করো আর কাজ করো, এর চেয়ে বেশি কি হতে পারে? কেন সবসময় নাম করতে হবে? কেননা গানটা আছে না। আচ্ছা, আমি সবসময় ভাবি আমাদের সংস্কৃতির মতন আধ্যাত্মিক চিন্তাতে সমৃদ্ধ আর কোন সংস্কৃতি কি আছে? আমি সারা পৃথিবীর, বলতে পারেন সারা পৃথিবীরই, এখন ইংরেজিতে সবকিছুরই অনুবাদ পাওয়া যায়। সাহিত্য পড়েছি, সিনেমা দেখেছি, গানগুলো শুনেছি, শুনতে থাকি, মানে শুধু শুনেছি নয়, শুনছি। আমি তো এত সংস্কৃত, মানে এত কোনো সংস্কৃতি পাইনি যেটাতে আধ্যাত্মিক এত সমৃদ্ধ একটা সংস্কৃতি, কোথাও পাইনি। আমাদের ওই গ্রাম অঞ্চলে গানগুলো যেগুলো হয়, আরে ওটা ছেড়ে দিন না, মানে একটা গানের পরম্পরা আছে কতগুলো জায়গাতে। মদ খায় না, মদের দোকানে গান করে, সেরকম একটা চল আছে। তামিলনাড়ুতে আছে, তারপরে হিমাচল প্রদেশে আছে, উত্তরাখণ্ডে আছে, এখানে কেরালাতে আছে। তারাও যখন গান করে, ওর মধ্যেও দার্শনিক চিন্তা। আমি তো অবাক হয়েছি, বাপরে, মদ খেয়ে, অবশ্য অনেকে মদ খেয়ে খুব দার্শনিক হয়ে যায়, কিন্তু এটা ওইরকম না। হ্যাঁ, তো আমি বললাম বাপরে, এখানেও কিন্তু এত গভীর চিন্তা। তো দেখুন এই গানটা আছে না, এটা তো অবশ্য সত্যি খুব গভীর চিন্তা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো এবারে এই যে বীজ মন্ত্র বলা হয়, এইটার জন্যই বলা হয়। এই বীজটাকে যদি আমরা মনে দিয়ে দিই, তাহলে ওই যে যুদ্ধাচার স্বধর্ম, সেটাও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে আমার মন সবসময় একটা উচ্চ স্তরে থাকবে। ওই জন্য এখানে বলছেন মাম অনুস্মর যুদ্ধাচার, তুমি আমার চিন্তা করো আর ভগবানের চিন্তা করো, আর
স্বধর্ম করতে যাও। তাহলে কোনো চিন্তা নেই, অসংশয়ঃ মামেব এষ্যসি, তুমি আমাকেই পাবে। হয়ে গেল, আর কি চিন্তা। তো এই জন্য আমাদের করতে হবে, আমাদের স্বধর্ম যা নিজে বলেছি করব সেটা করতে হবে, আর সবসময় ভগবানের চিন্তা করতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।